হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারুক হোসেন। আমি একজন পল্লী চিকিৎসক। আমি আজকের আলোচনা করতে চাই ব্যথার প্রাথমিক সমস্যা এবং তার প্রতিকার বিষয়। ব্যথা মানুষের জীবনে একটি খুবই কমন এবং গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন আমাদের কর্মকাণ্ড এবং চলাফেরার জন্য আমাদের বিভিন্নভাবে আমাদের শরীরের হাতে, পায়ে, গিঁটে এবং মাসলের ভিতরে আমাদের ব্যথা হয়। এমনকি আমাদের যে মানুষের ঘাড়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে বিভিন্নভাবে ব্যথা হয়। এই ব্যথার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা তার ওষুধ সেবন করি এবং আমরা মনে করি যে আমাদের এই ব্যথার জন্য আমরা যেকোনোভাবে একটা ঔষধ খাইলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের আগে বুঝতে হবে আমাদের ব্যথাগুলো কেন হচ্ছে। আমরা এখন আমাদের যারা জাতি ছিল ঐরকমভাবে আমরা কেউ শারীরিক পরিশ্রম বা কায়িক শ্রম করি না। স্বাভাবিকভাবে আমরা সকালবেলা উঠে একজন মানুষ প্রতিনিয়ত বা প্রতিদিন ০.৫ ঘন্টা বা ৩০ মিনিট হাঁটাচলা করা উচিত। আমরা সেটা অনেকে করতে পারি না। অনেকে কর্মব্যস্ততার কারণে শরীরে ব্যথা এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এর ফলে আমাদের চলতে ফিরতে অসুবিধা অনেক সময় আমাদের আ হাতের বাহু এবং আমাদের জয়েন্টের ভিতরে ব্যথা হতে পারে। আমাদের পায়ের রানে আ তারপরে আমাদের যে মাসল গুলো আছে শরীরের বডির গুরুত্বপূর্ণ মাসল এগুলো পেইন হয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই ব্যথার শিকার হয় আমাদের শরীর এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। তার জন্য অনেকটা কষ্ট সাফার করতে হয়। এই হিসাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঔষধ খাই, কিন্তু ঔষধগুলো খাওয়ার আগে আমাদেরকে জানতে হবে আসলে আমাদের সঠিক ব্যথাটা কি জন্য সৃষ্টি হয়েছে এবং এই ব্যথাটার প্রতিকারের জন্য আমাদের কি করা উচিত। প্রাথমিকভাবে যদি আমরা ব্যথা অনুভব করি সেক্ষেত্রে অনেক মানুষ ডাইক্লোফেন, এসিক্লোফেনাক, আ কিটোরোলাক, আ এমনকি অনেক দামি ঔষধ ইটুরিকক্স-বি এগুলো সেবন করে। তবে যদি আমরা মনে করি যে আমার ব্যথাটা খুবই যন্ত্রণাদায়ক হচ্ছে, সে সময় যদি আমরা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞ কোনো মেডিসিন বিশেষজ্ঞ আমরা পরামর্শ না নিতে পারি, সেক্ষেত্রে আমরা ভালো হয় আমরা যদি অ্যাসিক্লোফেনাক বা প্যারাসিটামল সেবন করি। প্রাথমিকভাবে এই ঔষধগুলো সেবন করলে দেখা যায় ব্যথার কিছুটা আ উপশম হয় এবং ব্যথাটা চলে যেতে পারে। তো সেক্ষেত্রে অনেক গাইড এবং রুল মেনে নিয়ম করে ওষুধের ডোজটা শেষ করা উচিত। এর ৫-৬ দিন বা ৩ দিন যদি ঔষধ সেবনের পরে আমাদের ব্যথাগুলো প্রাথমিকভাবে না চলে যায় বডি থেকে, যেখানে ব্যথাটা হয় আরকি, সেক্ষেত্রে আমার একজন ভালো এমবিবিএস ডাক্তার এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাতে আমাদের এই ব্যথাটা শরীর থেকে চলে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।